হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে তোমরা কি করে এই শীতকালে চ্যবনপ্রাশ বানাবে, যেটা ভীষণ হেলদি আর ভীষণ ইমিউনিটি বুস্ট করবে। ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবে। প্রথমে আমি নিয়েছি কিছু আমলকি, আর এখানে আমি কোম্পানির খেজুর ইউজ করছি, যেটা আমি গরম জলে চুবিয়ে রাখছি বেশ কিছুক্ষণের জন্য, যাতে এটা নরম হয়ে যায়। আমি এখানে পতঞ্জলির গুড় ইউজ করছি, আখের গুড়, আর দেশি ঘি ইউজ করছি, যেটা বাড়িতে বানানো। আর কিছু কিশমিশ নিয়েছি, যেটা জলে ভিজিয়ে রেখেছে, আর কিছু মশলা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমলকিগুলো আমি ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মানে গরম হলে না কি বলো তো, গুঁড়ো করতে সুবিধা হয়। তো আমি তারপর মিক্সিতে গুঁড়ো করে নিলাম, আর খেজুর গুঁড়ো বিচি ছাড়িয়ে নিয়েছি। এবার এই সবগুলোকে পেস্ট করে একটা আলাদাভাবে রেখে দিচ্ছি। এরপর আমলকি যেগুলো বয়েল হয়ে গেছে অলরেডি, সেগুলোকে আমি বিচি থেকে আলাদা করে নিচ্ছি। এরপর আমরা আমলকিকেও মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াই গরম হলে একটু দেশি ঘি দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমলকিটা দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এই চ্যবনপ্রাশটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়, ছোট বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নেবে। আমি এটাতে এরপর অ্যাড করলাম খেজুর আর কিশমিশ, আদাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। তারপর আমি এখানে পতঞ্জলির গুড়টা অ্যাড করে দিচ্ছি। তুলসী পাতা আমি অ্যাড করে দিচ্ছি। তুলসী পাতা কিন্তু ইমিউনিটি বুস্টের জন্য ঠান্ডা সর্দি কাশিতে খুব উপকারী। এরপর দেখো আমি মশলাটা অ্যাড করে নিচ্ছি, যেটা আমরা গুঁড়ো মশলা অনেক কিছু মিক্স করে বানিয়ে রেখেছিলাম। এরপর একটু মধু অ্যাড করছি, মধুও কিন্তু ভীষণ উপকার। বাস, তারপর দেখো তৈরি হয়ে গেল আমাদের ঘরের চ্যবনপ্রাশ।